আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে সারাদিন কোনো ব্লগ ভিডিও করিনি। আজকে হচ্ছে একটা শেয়ার করবো, এটা হচ্ছে আমি কুকারে কীভাবে নুডলস রান্না করি। এই যে কুকারে আমি পানি দিয়ে দিচ্ছি, 10 মিনিট আগেই পানি বলক উঠে গেছে। এখন হচ্ছে নুডলস দিয়ে দেবো। তো আজকে হচ্ছে 2 প্যাকেট নুডলস একসাথে রান্না করব। তো নুডলসটা আগে সেদ্ধ করে নিই, তারপরে বাকিটা আবার দেখাচ্ছি। এই যে গাছ দেখেন, নুডলসটা আমার সেদ্ধ করা হয়ে গেছে। এই যে গরম সেদ্ধ করে সেঁকে নিচ্ছি, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিছি। আর এখানে হচ্ছে এই যে পেঁয়াজ দিয়ে দিছি কুকারে। পেঁয়াজটা হয়ে আসলে হচ্ছে আমি ডিম দিব, শুধু ডিম দিয়ে রান্না করবো, তেমন কিছুই দিব না, একদম সিম্পলভাবে রান্না করবো। একটা ডিম দিব। এই যে আমার মেয়ে বসে বসে লেখাপড়া করতেছে। দেখেন লেখাপড়া করতেছে মা, এই যে লেখো লেখো লেখো। নুডলসটা হইলে ভাত বসাই দিব কুকারে। এই যে দেখেন, এখানে হচ্ছে আমি ডিম দিয়ে দিছি। যে ডিম হচ্ছে ভাজা ভাজা, এই যে ডিম ভাজা হচ্ছে। দেখেন এই পর্যায়ে কিন্তু সুইচটা এখনো ওঠে নাই। আমি হচ্ছে কাগজ দিয়ে এখানে একটা গ্লাস দিয়ে রাখছি, তার কারণে সুইচটা এখনো ওঠে নাই। এটা কিন্তু ননস্টিকের পাতিলে বসাইছি, এর জন্য মানে লাগে নাই। এই যে ভাজা হয়ে গেছে। হচ্ছে আমি এর মধ্যে নুডলসগুলো দিব। নুডলস দিয়ে দিলাম, বিসমিল্লাহ। মিক্সড করে নেব। মশলা আমি হচ্ছে 1 প্যাকেট মশলা দেবো, আমার বেশি মশলা ভালো লাগে না, এই জন্য 1 প্যাকেট মশলা দিতেছি। 1 প্যাকেট রেখে দিচ্ছি। দিলাম। আর হচ্ছে একটু লবণ দিতে হবে, যেহেতু কোকোলা নুডলস লবণ তো দিতেই হবে। লবণ দিই। দেখেন, আপনারা ওইভাবে ট্রাই করতে পারেন রাইস কুকারে গ্যাস না থাকলে। এই যে এইভাবে কাগজ দিয়ে কিছু দিয়ে ঠেকা দিয়ে রাখবেন, তাহলে আর সুইচটা উঠবে না। তো দেখেন নুডলস রান্না কমপ্লিট। এখানে নিয়ে নিয়েছে বাটিতে, মুসকানটা আমি খাবো। তো আমার এরকম মানে সাদা সাদা নুডলসই পছন্দ। দেখেন ধরতে দেয় না, দেখে কেমন করে দেয়, কলমের কালি দিয়ে মুখটারে কী করছে। আর এখানে হচ্ছে ভাত বসাই দিছি। মুসকানের বাবা এখনো আসে নাই, দেখি কখন আসে। বিসমিল্লাহ, খেয়ে দেখি কেমন লাগে। মজা হয়েছে। কুকারে ফার্স্ট টাইম নুডলস রান্না করলাম, ভালো মজা হয়েছে। এই যে দেখেন গাইস, এখন বাজে 9টা। তো তানভীরের বাবা আসলো মাত্রই, এই যে নিজের জন্য একজোড়া জুতা কিনে নিয়ে আসলো। আমারও লাগে, ওই বাথরুম টাথরুম যত গোসলখানা ওখানে জুতা কারি হয়ে গেছে, হালকা ছিঁড়ে গেছে। তোমার আর মুস্কানের লেগেও জুতা আনতে হবে। মুস্কানের তো পুরো সেট কিনতে হবে। মুস্কান ড্রেস এই যে কি খাইছো নুডলস, মা? কুকারে নুডলস আনছি। মা কি খাইছো? দেখেন গাইস, এই ব্র্যান্ডের জুতা আনছি। ব্র্যান্ড দোকানে, এই দোকানে স্মরণীয় শুজ, দোকানের নাম স্মরণীয় শু হচ্ছে সেকশন 11 ব্লকে রোড 4, হচ্ছে মিরপুর 11 নম্বরের জুতার কথা। জুতাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
পাই দেন, পাই দিয়া দাঁড়ান। 500 টাকা তো ভাই একদম 500 টাকা যদি ভালো হয়েছে। 50 টাকা আমাকে 50 টাকা পাঞ্জাবির লগে বললে ভালো লাগবে না? হ্যাঁ পাঞ্জাবির হ্যাঁ। লগে সুন্দর আছে তোমার পছন্দ সুন্দর আছে ইউ গো টাটা দাও মা টাটা টাটা। গাইস আমি অফিস থেকে এই গেট দিয়ে ঢোকার সাথে সাথে আমার মেয়ে যখন দেখবে এটা বড় সড়ো একটা হাসবে হাই দিল আপনাদেরকে দেখে টাটা দাও আসসালামু আলাইকুম গাইস। এই যে দেখেন আমরা হচ্ছে বাইরে গেছিলাম মুস্কানের বাবা আসার পরে একটু মানে সবজি আনতে। মা এখানে বসো 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 বসো। সবজি নিয়ে আসলাম হচ্ছে বেগুন, এই যে, আর হচ্ছে আনলাম যে শসা নিয়ে আসলাম, বেগুন নিয়ে আসলাম, আর হচ্ছে নিয়ে আসলাম আলু। এই তো আলু এখানে মোট হচ্ছে 150 টাকার সবজি। এটা 50 টাকা, এটা 50 টাকা, এটা 50 টাকা। এখানে 1 কেজির একটু বেশি আছে 50 টাকা, এখানে হাফ কেজির একটু বেশি, আর হচ্ছে 2 কেজি আলু 50। আর এই যে আমাদের দুজনের খাবার নিয়ে আসছে হচ্ছে মজো আর চিপস। আল্লাহ কোন দাঁড়াচ্ছে দেখেন, পাও কই একটু ভয় আছে, কেমন দাঁড়াচ্ছে কোন কিনারে দেখেন, পাও কই দেখেন। আল্লাহ দেখে আল্লাহ কি দিয়া জুতা পরে হাইটটা কেমন লাগলো? খুব ভালো আরাম পাইছেন? আরাম আছে যতগুলো আমার মজা আছে পাইতে তো হচ্ছে একটু করে রান্না বান্না, আগে রাতের খাবার খাবো, খাইয়া তারপর হচ্ছে কালকের জন্য রান্না করে রাখবো। আমাদের এখন রান্না একদিনের রান্না আর একদিন রান্না করে রাখতে হয়। গ্যাস নাই কি করবো? কিন্তু ভাতে রাইস কুকারে রান্না করা হয় তরকারিও রান্না করা যায় কিন্তু তরকারি রান্না করা যায় মাঝে মধ্যে করি। মাঝে মধ্যে।